মোহতারাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম নাম শুনেছেন। কোথায় জন্মাল ছিল? মিশরের মাটিতে একটা বাদশাহ ছিল, তার নাম হচ্ছে ফেরাউন, নমরুদ। সেই নমরুদে নিজেকে খোদাই বলে দাবি করেছিল। 360টা দেশে মূর্তি ছিল। সমস্ত জনগণ সেই মূর্তিগুলাকে দেবতা বলতো আর বড় খোদা বলতো নমরুদকে। এমন অবস্থায় এই মূর্তির বড় বানানেওয়ালা মূর্তি পূজক একটা কঠিন ভক্ত ছিল, তার নাম হচ্ছে আজর। তার নাম কি? আজর। আজরের সেই মূর্তি ছুতোর মিস্ত্রি ছিল। সে কাঠের মূর্তি তৈরি করে করে বাজারে বিক্রি করত। লোকেরা কিনে গিয়ে তাদের কাছে প্রণাম করত আর বলতো, এই দেবতার যদি প্রণাম করো, শ্রদ্ধা জঞ্জলি করো, তাহলে তারা আমাদের জন্য ইহকাল পরকালের কল্যাণ এনে দিবে। আর এদের যদি তোমরা তিরস্কার করো, যদি এদের প্রণাম না করো, দুনিয়ায় ভস্ম হয়ে যাবা, পরকালেও জাহান্নামে নরকে যাওয়া, এই তাদের ধারণা ছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আজরের পেটে আল্লাহ একটা সন্তান পাঠালেন, তার নাম ইব্রাহিম নামে নাম। জন্ম হওয়ার পর ছোট থেকেই তার ভাবধারা আলাদা। যাকে দিয়ে আল্লাহ যা করাবেন তার ভাবধারা এমন হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন তার বাপ মূর্তি তৈরি করে বেছে, আর নিজেও পূজা করে আর অন্যজনাকেও লিয়ে দেয়। সবাই তার পাগল। তিনি মনে মনে করে এটা বোকামি কাজ হয়েছে আব্বার, কারণ এ তো নিজের আব্বাই নিজে হাতে বানাচ্ছে, এ তো কাঠের তৈরি, নাকটা বেঁকা হয়ে গেল আব্বাই তো আবার ঠিক করে দেয়, চেঁচে চুচে ঠিক করে দেয়। এ আবার খোদা হয় কেমন করে এই মূর্তিগুলি? লোকেরা তো পাগলের পাগল। তাই তিনি চিন্তা করলেন এ তো খোদা হতে পারে না। তার আব্বাকে বলছে, আব্বা গো, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি যালালিম মুবিন। আপনাকে আপনার লোকজন এই যে দেবতা মূর্তিকে মেনে খোদার কাছে, এর কাছে এদের কল্যাণ চাই এবং সমস্ত বিপদ থেকে মুক্তি চাই, এটা বোকামি হচ্ছে, এ খোদা নয়। তাহলে ইব্রাহিম এ কথা বলবে না। তারপরে তিনি থেকে গেলেন। একদিন এসে বলল তার মাকে, মা গো, ও মা। কি হলো বেটা? বলে বেট, ও মা তোমার রবকে বলো। মা বলছে তোর তো আমার রব হচ্ছে তোর বাপ আজর, কারণ আমাকে লালন পালন করে। তারপরে বলছে, মা তোমার রব আমার আব্বা। বলে হ্যাঁ। তোমার স্বামী? বলে হ্যাঁ। তাহলে আমার আব্বার রবকে? তোমার রব তো তোমার স্বামী। তোমার স্বামীর অর্থাৎ আমার আব্বার রব কেডা? তো বলছে তোর আব্বার রব আজরের রব হচ্ছে নমরুদ। নমরুদ খেতে দেয়, বেতন দেয়, টাকা দেয়, তাই নাকি? বলে হ্যাঁ। তাইলে মাগো তোমার রব হচ্ছে তোমার স্বামী, আর আপনার স্বামীর রব হচ্ছে নমরুদ। তাহলে নমরুদের রব কে? নমরুদের খোদাকে। তখন বলছি ছেলে তো কঠিন ছেলে রে, কি প্রশ্ন করছে? হ্যাঁ, এ কথা বলো না। তারপর একদিন এই কথাটা কিন্তু বলে দিয়েছে স্ত্রীতে তার, ইব্রাহিমের আব্বাকে তোমার ছেলেই বলছে, তাই নাকি? বলে হ্যাঁ। ডেকে বলছে, কি কথা বলছো তুমি? বলে ও আব্বা, একে যে আপনি নিজের হাতে তৈরি করেন, একে আপনি বলেন ইহকাল পরকালে কল্যাণ করতে পারবি, এটা তো আপনার বোকামি কাজ হচ্ছে। কারণ লা ইয়াসমা লা ইবসিরু, সে বললে ডাকলে শুনতেও পায় না, ওলা ইবসিরু, ওকে দেখতেও পায় না, ওলা ইউগনি আনকা শাইয়া। আর ওই মূর্তির সামনে আপনাকে যদি পিঠে ডান্ডা দিয়ে কেউ আপনাকেও বাঁচাতে পারবে না। তাহলে কেমন করে খোদা হলো? দুনিয়ায় যদি শুনতেও না পায়, বলতেও না পারে, আপনাকে বাঁচাতে না পারে, আল্লাহ দরবারে কেমন করে বাঁচাবে? সুতরাং ভুল হচ্ছে আব্বা। ও আব্বা, এটা তোমার ঠিক হচ্ছে না। বলছে ইব্রাহিম রে, এরকম কথা বলবি না, আমি এদেশের বিরাট প্রধান লোক, নমরুদের দামি লোক। এ বললে কিন্তু পাথর দেখেছো, পাথর আঘাতে তোমাকে শেষ করে দেব। তিনি বললেন, আব্বা পাথর মারতে পারেন, শেষ করতে পারেন, আপনার আমি সন্তান, আপনার হাত তুলব না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন। বলছে বেটা রে, এই মূর্তিগুলা নিয়ে একটু বাজারে বিক্রি করে যাও বাবা। ইব্রাহিম আলাইহিস সালাম ঢাকিতে করে মূর্তিগুলা নিয়ে গেছে বাজারে নামালেন। লোকজন ছুটে আসলো মূর্তি কেনার জন্যে। তখন বলছে, ওগো জনগণ, তোমরা এই মূর্তি কিনতে হয় কিনো, কিন্তু একটা কথা বলছি, বলে কি, এর মধ্যে কোনো শক্তি নাই, তোমাদের উপকার করতে পারবে না, ক্ষতিও করতে পারবে না, শুনতেও পায় না আর দেখতেও পায় না, তোমাদেরকে ওদের সামনে পিটলে বাঁচাতেও পারবে না, এর কোনো মর্যাদা নাই, তোমরাকে মানতে হয় মানো। কিন্তু আমি বলে দিলাম আসল কথা। লোকজন বলছে, ইয়া বা কোন ছেলের নিজের জিনিসের বদনাম করছে, দেবতাদের বদনাম করছে, ইয়া বল কি? আস্তে আস্তে কথাটা ওই নমরুদের কানে পৌঁছে গেল।
নমরুদ বলল ডাকো। নমরুদ ডেকে নিল। ইব্রাহিম আলাইহিস সালাম তার দরবারে গেলেন। বলে খোকা তুমি কি কথা বলছো আমাদের দেবতা সম্পর্কে? বলে স্যার আমি বলছি এদের মধ্যে কোনো শক্তি নাই, এগুলি আল্লাহর মাখলুক, আমার আব্বা তৈরি করেছেন, এগুলি কোনো রকমের খোদা হতে পারে না, এ আল্লাহর সমকক্ষ, এদের শক্তি নেই, সুতরাং একে খোদা বলা এদেরকে কল্যাণ এবং অকল্যাণের মালিক মনে করাটা ভুল হয়। তাই বলছি স্যার তাই নাকি? বলে হ্যাঁ। আর এরা শুনতেও পায় না, কথা বলতেও পারে না, আপনাকে যদি তার সামনে মারা হয় বাঁচাতেও পারবে না, এ কথা আমি বলেছি। তখন এবার বলছে নমরুদ বলছে ছেলেটা কথা তো ঠিকই বলছে, বাচ্চা মানুষ বুদ্ধি আছে, মনে করলো ইব্রাহিমের কথা মেনে নিয়ে আমি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েলি। কিন্তু দালাল আছে, চিটার চামচারা বলল স্যার একটা পাগলা ছেলের কথা শুনে এত রাজত্ব ছেড়ে দিয়ে আপনি ওর হাতে সপরণ হয়ে যাবেন, আপনি তার দাসত্ব করবেন, এটা ঠিক নয়। তাই নাকি? বলে হ্যাঁ ঠিকই বলছো। সঙ্গে সঙ্গে সে বলল ইব্রাহিম বাড়ি চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ি চলে আসলেন। তারপরে চিন্তা করলেন এদের আঙ্গুলে চোখে আঙ্গুল দিয়ে দেখাতে হবে, এরা কিছু করতে পারে না। অপেক্ষায় থাকলেন। এমন অবস্থায় বিরাট দেশে মন্দির, বহু খোদা, বহু তাদের দেবতা ছিল, সব আপন আপন গোত্রের লোকেরা দেবতার পুজো করতে হোক। তারপরে একদিন ওই দেশে একটা মেলা হয়, এলাকার বাইরে গ্রামের, ওই মেলা তালায় সব চলে যেতে লাগলো। ইব্রাহিমকে ডেকে বলছে ইব্রাহিম তুমি মেলায় যাবা না? তিনি বললেন না না আমি যাব না। কেন যাবা না? আনা সাকিব, আমি অসুস্থ আছি। অসুস্থ বলতে বড় মন খারাপ আছে, কারণ গোটা জাতি জাহান্নামে যাবে, গোটা জাতি জাহান্নামে চলে যাবে, আমি কেমন করে সহ্য করব? তাই তিনি বলেন আমি অসুস্থ আছি। তাই বলে বুঝতে পারলেন কিনা তিনি আর গেলেন না। তিনি মনে মনে করলেন এদের কি দেখাতে হবে কি করে। তিনি বললেন যে আমি ভালো করে এদেরকে বুঝিয়ে দিই। এইখান থেকে তৈরি করলেন কি ওই মন্দিরে ছেড়ে সব চলে গেছে। মন্দিরে তিনি ঢুকলেন, ঢোকার পর দেখছে দেবতার সামনে কলা পাকা, দুধ কলা চিনি সব কিছু আছে। তিনি বলছে হে খোদা তোমরা বলে খুব উপকার করতে পারো, খুব বাঁচাতে পারো, তো খাও, কলা কেন খাচ্ছ না? খাও। একটাও কলা খাচ্ছে না, সব পায়ের তলে পড়ে কেন? এমন অবস্থায় যখন খাচ্ছে না, কান ধরে বলছে খাই না, টান দিয়েছে, কান উপড়ে গেল। হাত ধরে ছিগড়াই, খাচ্ছ না কেন? হাত ভেঙে গেল, পা ভেঙে গেল, সব চুরমার হয়ে গেল। কার হাত নাই, কার পা নাই, কার মাথা নাই, সব ভেঙে চুরমার হয়ে গেছে। এমন অবস্থায় বুঝলেন। এখান থেকে একটা কথা আপনাদের বলে যায়, এই মনোবলটা শুনে জেনে বলবেন না মুশাররফ সাহেব মনে হয় ওই করতে বলেছে, না, এটা কখনোই কারো ধর্মের প্রতি এরকম করা যাবে না। আপন আপন হিসাব কিয়ামতে দিবে। আল্লাহর নবী সে জামানায় মানুষকে দর্শন দিয়ে বোঝানোর জন্য করেছিলেন, উনি দুশ্মনী করে নয়, মানুষকে প্রপথগামী করার জন্য ডেকেছিলেন। তাই নাকি? বলে হ্যাঁ, বলে হ্যাঁ এরকম ভাই আমরা যেন ভুল না বুঝি। আমরা কারো ধর্মের বিরুদ্ধে বলতে চাই না, এটা থেকে যেটা বলছি কোরআনের মধ্যে আছে। তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভেঙে চুরমার করে দিয়ে সব মূর্তি শেষ করে দিয়েছেন। দেখছে একটা মূর্তি বড় হাবল, তার ঘাড়ে কোরালটা টাঙিয়ে দিয়ে চলে এসেছেন। তারপরে তিনারা যখন চলে আসলেন, এলাকাবাসীরা যখন মেলা থেকে ফিরে আসলো, আসার পরে দেখছে যে তাদের দেবতার কাছে প্রণাম করতে গিয়ে মন্দিরে ঢুকে দেখছে সব মূর্তি গালা ভেঙে চুরমার হয়ে আছে। মূর্তির অবস্থা দেখে সবাই কান্নায় ভেঙে পড়ল, হে আমাদের প্রভু তোমাকে কেমন করে মেরে শেষ করে দিয়েছে, এমন করে ছড়াত করেছে কে, এ বেহালকে করেছে। কান্নায় ভেঙে পড়ল, কারণ যে যাকে ভালোবাসে বাবা তার জন্যই তারা কাঁদে। কাঁদে না? আমরা আজকে দেখলাম ভাইরে রাস্তা দিয়ে যখন বাগিতে করে পানি নিয়ে যাচ্ছে, ওরাও কিন্তু জান্নাতের আশায়, আল্লাহকে পাওয়ার আশায়, যেই ভুল হোক না কেন কিংবা যাই হোক ধর্মের দিকে। অনেকগুলি মহিলাকে দেখে আমার চোখে পানি এসে গেল, পা গলে সব খাম হয়ে গেছে, চলতে পারছে না, কখনো আপনার বালিতে যাচ্ছে, কখনো যাচ্ছে, কিন্তু তারা কষ্ট করছে, কারণ তার ধর্মকে তারা ভালোবাসে। মুসলমানও আমরা আমাদের ধর্মকে ভালোবাসি। তাই আল্লাহ কোরআনে বলছে, ও
মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মানুষের মধ্যে কিছু মানুষ আছে তারা আল্লাহ ব্যতীত অন্যজনকে খোদা মনে করে তাকে এমন ভালোবাসা বাসে যেমন করে আল্লাহকে ভালোবাসার দরকার তেমনি করে তাদের দেবতাকে ভালোবাসি। তাই নাকি বলে কিন্তু আল্লাহ বলছি ইমানদাররা আমাকে বেশি ভালোবাসে। তাই ভাই যে যাকে ভালোবাসে তার জন্য কান্না আসবি। এমন অবস্থায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে মন্দির আপনার ঢুকে মূর্তিকে ভেঙে দিয়েছেন তাদের পূজারীদের কান্না এসে গেল, হে প্রভু আমাদের এই মূর্তিগুলি কে চুরমার করে দিয়েছে। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আওয়াজ চলে গেল, ও আমাদের দেশের বাদশা খোদা, আমাদের মূর্তিগুলি সব ভেঙে দিয়েছে কেডা? কার হাত আছে, কার পা আছে, কার পা নাই, কার মাথা নাই। তাই নাকি ইব্রাহিম আলাইহিস সালাম ডাকলেন, বললেন কে করেছে দেখো। বলে কে করেছে বলো? বলে এই দেশে একটা ছেলে আছে তার নাম ইব্রাহিম, এ কিন্তু কি করে, এ কিন্তু এর বিরুদ্ধে বলতে থাকে, একে অসরতা প্রমাণ করে। তাই নাকি বলে হ্যাঁ ডাকো। ইব্রাহিমকে বলল কে করেছে বলো। ইব্রাহিম এগুলো আমাদের দেবতাকে। তিনি বললেন স্যার কে করেছে ওদেরকে জিজ্ঞাসা করুন, ওই দেবতাদের জিজ্ঞাসা করুন, ওদের এরকম হাত পাকে ভেঙে দিয়েছে জিজ্ঞাসা করুন। বলছে ইব্রাহিম পাগল হয়েছো, ওরা তো কথা বলতে পারবে না। বলে পারবে না? না তাহলে যে বড় জোনা থাকে জিজ্ঞাসা করুন। বলে বড় জোনাও পারবে না। তাহলে বড় হয়ে লাভ হলো যারা নিজেকে বাঁচাতে পারলো না, আর বড় লাখ দানও অন্য জনাকে বাঁচাতে পারলো না। তাহলে বোঝা গেল এদের কোনো শক্তি নাই। লা ইউকাল্লিমু ওয়া লা ইয়াসমাউ, কথা বলতে পারে না আর দেখতেও পায় না। ওয়ালা ইউগনি আনকা শাইআ, যদি তাদের সামনে কাউকে পিটো তারা নিজেকেও বাঁচাতে পারবে না, অপরকেও বাঁচাতে পারবে না। এ কথা তো আমি বলে আসি। তখন বলছে হ্যাঁ ইব্রাহিম তোমার কথায় বুঝতে পারলাম তুমি ভেঙেছ। ধরাকে ধরে ফেললো, ঘরের মধ্যে ভরে দিল, মেরে দিবে। এমন অবস্থায় মশওয়ারা করলো কি সাজা দিতে হবে। বলে এমন সাজা দিতে হবে জনগণ দেখে যে না আর কোনোদিন আমাদের দেবতার সঙ্গে এরকম খারাপ ব্যবহার না করে। তাই একে কি করতে হবে? বলে একে আগুন দিয়ে পোড়াইতে হবে, কঠিন আগুন জ্বালা হোক। কি করা হলো? 40 গজ লম্বা করে গর্ত, 40 গজ চওড়া করে গর্ত, আর 40 গজ আপনার গভীর একটা গর্ত খুললো। খোঁড়ার পরে ওতে দামি দামি কঠিন শাল কাঠ ফাল কাঠ যা দামি দিয়ে দিল, আগুন ধরায় দিল। আগুনের যখন তীর সেই সময় করলো কি আপনার আগুনের মধ্যে যখন দাও দাও করে জ্বলে এমন অবস্থায় আপনার ফেরেশতারা এসে বলে আল্লাহ তোমার হাবিবকে পুড়িয়ে ছাই করে দেবে, একবার পারমিশন দাও আমরা কি আগুনটা লিভিয়ে দিই। আল্লাহ বলে না 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 আমি পারমিশন দেব না, আমার খলিল ইব্রাহিমের কাছে যাও, তোমাদের সাহায্য চাই কিনা। হযরতে জিবরাইল হযরতে ইসরাফিল আলাইহিস সালাম বললেন ও আল্লাহর নবী আপনি একবার পারমিশন দিলে আগুন আমরা লিভিয়ে দেব, সমুদ্রে ডুবিয়ে দেব, বর্ষণ করে দেব। তিনি আপনি কি সাহায্য চান? বলে না না আমি আপনাদের জন্য করিনি, আল্লাহর জন্য করেছি। আল্লাহর সঙ্গে শিরিক মুক্ত করে মানুষগুলিকে দুনিয়া জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ মুখী স্রষ্টামুখী করার জন্য করি, আমি আর কারোর সাথে চাই না। তাই নাকি বলে হ্যাঁ আমার আল্লাহ আজমান আল্লাহ নির্মাল মাওলা নির্মাল ওয়াকিল, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি আমার বড় সাহায্যকারী, তোমাদের সাহায্য চাহে না। ফেরেশতারা চলে গেল, আগুন দাও দাও করে জ্বলছে। অমন অবস্থা একটা গিরগিট্টি ডাহিন চিনেন কিনা ভাই, ও আগুনে ফুঁক দেওয়ার জন্য ছুটে চলে যাচ্ছে আল্লাহর নবীকে যেন ভালো করে পোড়ানো হয়। কিন্তু ভাই আল্লাহর বান্দা ওই টিকটিকি ওই গিরগিটি আগুনের কাছে যেতে পারবে না, 1/2 কিলোমিটার দূর থেকে মানুষ যেতে পারছে না, ও কিন্তু ছুটছে ফুঁক দেবে, ওর ফুঁকও পৌঁছাবে না, ওর আগুনও জোর মারবে না, কিন্তু আর নিয়তটা খারাপ নবীর বিরুদ্ধে। তার জন্য রসুল বলে নকতুলুহু, বুখারী শরীফে আছে, ওই ডাহিনকে কতল করে দাও, মেরে দাও, নেকি পাওয়া যাবে। ও মুসলমান আমাদের মধ্যে গিরগিট্টি মার্কা মুসলমান আছে না নাই? গিরগিট্টিরা করে কি আপনার একবার লাল হয় একবার সবুজ হয়। আমাদের মধ্যে মুসলমান আছে গিরগিট্টি মার্কা, সব সময় তারা ইসলামের বিরোধী আপনার কুটকুট কুটকুট করতে থাকে। মৌলবি দেখলি বলবে কি হেলো, বক্তা দেখলে আলাদা হয়ে গেল। যদি কোনো তালিবিলে একটা
সাইকেল জোরে চালিয়ে যায়, বলবে বাপের খেয়ে ভেকচি ধরেছে, গালি দেয়। আর ইসলামের বিরুদ্ধে বলে এরা খায় আর ঘুরে বেড়ায়, দুনিয়ার ছেলে মেলা গেলাকে সব বেকার করে দিল। ইসলামের বিরুদ্ধে বলতে থাকে, কে বলেছে নামাজ পড়তে, কে বলেছে হক করতে, কে বলেছে রোজা রাখতে, পেটে যার ভাত নাই বাড়িতে সেই রোজা রাখুক গা, এইরকম ধরনের কুর্তি করে ফেলায়। কিন্তু শুনে রাখো, তোমার মতন গিরগিট্টা মার্কা মুসলমান ইসলামের বিরুদ্ধে বলে ইসলামের কোনো ক্ষতি করতে পারবে না। পারবে? এক রায় দানা পরিমাণ ক্ষতি করতে পারবে না, বরং তোমার ক্ষতি হবে আমাদের দেশের এক ভাগ, দেশটা বাংলাদেশ। ওখানকার একটা মেয়ে তাসলিমা নাসরিন, সে ইসলামের বিরুদ্ধে নবীজির কোরআনের ইসলাম নবী আয়েশার বিরুদ্ধে বলে সে কিন্তু মনে করলো হিরো হব। হিরো নাই, বাংলাদেশ থেকে মারি করে পালিয়ে এসে ভয়ে এসে এখানে লুকিয়ে আছে। ওই সালমান রুশদি বললো কোরআনের বিরুদ্ধে লেখে মনে হয় আমি বিরাট হিরো হয়ে যাও। হিরো নাই, জিরো হয়ে কোথায় লুকিয়ে বসে আছো? তুমি তো দূরের কথা, পৃথিবীর তাবড় তাবড় মানুষেরা পৃথিবীর ইসলামের বিরুদ্ধে করেছে, আল্লাহ তাদেরকে পুঁতিয়ে ফেলেছে, হাড় হুড্ডি ভেঙে মানিতে পুঁতে দিয়েছে, নাই তো আপনার জুতিয়ে দিয়ে বাড়িয়া সংসারে দিয়েছে। পৃথিবীর মানুষ ইতিহাসটা কোনে রাখবে, কারণ ইসলামের দায়িত্ব আল্লাহ ওয়ালাদের দায়িত্ব আমার আল্লাহর হাতে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়ানোর জন্য গিরগিটটা ফুঁক দিয়েছিল, তার জন্য নিয়তটা খারাপ। তো আমাদের দেশের মুসলমান যারা এরকম বদমাইশি করো, তারা কিছু করতে পারবে না, মৌলবীদেরকে দামাতে পারবে না, ইসলামকে দামাতে পারবে না। নিয়তটা খারাপের কারণে তোমাকে জাহান্নামে যেতে হবে ওই নমরুদের সঙ্গে। আর একটা জানোয়ার ছিল ব্যাং, ওই ব্যাং বলছে আল্লাহ তোর নবীকে পোড়াবে, সহ্য হয় না, পিসাব ফিরে লিভিয়ে দিব, ছুটছে। ব্যাং তোর কাছে যেতে পারবে না আগুনের কাছে, কিন্তু নিয়তটা ভালো, এই জন্য ব্যাং মারা হারাম করে দেওয়া হলো। ওরে মুসলমান, আমরা ভারতবর্ষের মাটিতে আমরা ইসলামের শক্তি হয়তো বাড়াতে পারবো না, আমাদের কমজোর, আমাদের ইমানের কমজোর, আমরা কমজোর মুসলমান। কিন্তু মুসলমানের যখন কষ্ট হয়, ইসলামের বিরুদ্ধে যখন বলে, নূপুর শর্মা বলেছেন, নাম শুনেছেন, এরা যখন বলেছিল, তাসলিমা নাসরিন বলেছিল, ওই সালমান রাজি যখন বলেছিল, আমরা তার বিচার আন্দোলন করেছিলাম এবং আমরা বলেছিলাম এর প্রতিশোধ চাই। আল্লাহর বান্দা, আমরা আফগানের ফিলিস্তিনের মুসলমানকে মারে, আমরা কিছু সাহায্য করতে পারি না, তবে আমাদের অন্তরে তাদের ভালোবাসা আছে। এই ভালোবাসা থাকার কারণে ব্যাঙের মতন আমাদের আল্লাহ নিয়তের কারণে কিয়ামতের ময়দানে নবীদের সঙ্গে জান্নাতি করে দিয়ে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে ইমাম বুখারী বললেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তটা ঠিক করে লাও, করতে না পারলেও নিয়তের কারণে জান্নাতবাসী হবা। আর বদমাইশি নিয়ত যদি থাকে, তুমি কিছু ক্ষতি করতে পারবা, নিয়তের কারণে জাহান্নামে যাবে। যাই হোক, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলাবি, তো এমন কঠিন আগুন দূর থেকে যেতে পারছে না। তো নমরুদ বলছে এ সব কাজই তো বেকার হইলো। বলে কেন? ওদেরকে ফেলে যাবে কে? ওখানে যে যাবে সেই তো পুড়ে যাবে, যাবে কে? তোর শয়তান বলছে, এই পাইছো না, একটা চরখা তৈরি করো, চরখা তৈরি করে চরখা দিয়ে ফেলে দাও। এবার চরখা তৈরি করে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলাবে, তো চরখার ঘুরে না। বলুন সুবহানাল্লাহ। নমরুদ বলছে কি হলো, এ কি হলো, ঘুরছে না যে? শয়তান বলছে ঘুরবে না, রহমতের ফেরেশতারা ধরে আছে, ঘোরাতে পারবে না। তাহলে কি করতে হবে? বলে ফেরেশতাকে তাড়তে হবে। বলে তাড়বো কি দিয়ে? বলে ফেরেশতাকে রহমতের তাড়তে হলে তোমাদের ঘরে সুন্দরী সুন্দরী যুবতী নারী, তাদেরকে এখানে নিয়ে এসো, নিয়ে এসে এই চরখার সামনে উলঙ্গ করে তাদের সঙ্গে কুকর্ম করো, নোংরা কাজ করো, তাহলে সেই শয়তান এসে যাবে, রহমতের ফেরেশতারা পালিয়ে যাবে, তখন তোলা হবে। ওরা তাই করতে লাগলো। তাই করবেও তো, করবে না? করবে না? যারা ইসলামের দুশমন, যারা ইসলামের দুশমন, ইসলামের বিরুদ্ধে করতে গেলে যা করতে হয় তাই করবে। যদি বলে নোংরা খা, ও নোংরা খা, ইসলামের বিরুদ্ধে করবে। করবে না? করবে না? করছে না? করছে না ভাই? করছে। যা খেতে মন যাবে তাই বলো। বলে এই খাইছি না, বলে হবে। বলে হালাল খা, না হালাল চলবে না, হারাম খা। মোহতারাম বুজুর্গানে দিন, তাই তারা করলো, ফেরেশতারা চলে গেল। এমন অবস্থায় এবার চরকা ঘুরতে লাগলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দিবে। ইব্রাহিম কাঁদছে, আল্লাহ আমার তো আর রাস্তা নাই। আল্লাহ বলে, হে ইব্রাহিম চিন্তা করো না, তোমার আমি রব, তোমাকে আমি জয় করাবো। সুতরাং ইব্রাহিম নবীকে যখন ফেলে দিল, আল্লাহ ডেকে বলে আগুনকে, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলছে, এমন
আগুন তুমি শোনো, আমার ইব্রাহিমের জন্য শান্তদায়ক হয়ে যাও। ফেলাও সারা বাগান হয়ে গেল জান্নাতের। সমস্ত লোক যারা দেখছিল তারা অবাক হয়ে গেল। ইব্রাহিমের ক্ষুধা ঠিক নমরুদের আগুন কাল ফুল বাগান বানিয়েছে। আর নমরুদের একটা যুবতী বিটি কেবল হয়েছে, ও ছাদে চড়ে দেখছিল কেমন করে আগুনে পোড়ায়, সেও দেখছে জান্নাতের বাগান হয়ে গেছে। সবাই তারা বলল ইব্রাহিমের ক্ষুধা ঠিক আর নমরুদের ক্ষুধা বেহুদা, এ কিছু জানে না। সুতরাং আমরা পড়বো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ পড়ার মনস্থ করে নিয়েছে। দেখলো নমরুদ করতে গেলাম এক হয়ে গেল, আর এক করতে গেলাম যেন শাসন করে, সবাই যেন বেঈমান থাকে। সবাই তো এই কলেমা দেখে মুজাহিদ দেখে ইসলাম গ্রহণ করে উল্টে হয়ে গেল। ভারতবর্ষের মাটিতে যা করতে যাচ্ছ আল্লাহ পাক উল্টে করতে পারে না, পারে না, পারে না, পারে না। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সবই পারে। ভাইতারাম আগুন থেকে বেরিয়ে গেলেন, তা বেরিয়ে যাবে এমন অবস্থায় নমরুদ বলছে পাথর মারো, মেরে দাও। পাথর তুলে মারে, একটা পাথর তার গায়ে লাগে না। বেরিয়ে বললেন রাতে হযরত ইব্রাহিম ইসলাম বেরিয়ে বললেন, নমরুদের বিটি এসে বলছে আমি হলাম নমরুদের মেয়ে, আপনার রব ঠিক আছে, আমার বাপ রব নয়, সুতরাং আপনার কালেমা আমি পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ার পরে বাপকে বলছে বাপ ও নমরুদ, আল্লাহ সেই ইব্রাহিমের খোদায় ঠিক, তুমি ঠিক নয়, সুতরাং তুমি যদি বাঁচতে চাও ইব্রাহিমের খোদাকে মেনে নাও, এক আল্লাহকে মেনে নাও। আমি আব্বা পড়েছি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। বলছে বেটিতে এত বড় স্পর্ধা, জল্লাদ থেকে বলছে কতল করে দাও। জল্লাদ তলোয়ার এসে তুলেছে, কেটে ফেলবে। সঙ্গে সঙ্গে মেয়েটা বলছে আল্লাহ বাঁচাও। সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে মেঘের মধ্যে ঢুকি তাকে কাফার নামক পাহাড়ে রেখে দিল। সেখানে থেকে গেলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ওখান থেকে বেরিয়ে বললেন আল্লাহ দিনের দাওয়াত দিতে হবে আমাকে যেখানে। ওখান থেকে চলে গেলেন আপনার মিশর আর একটা জায়গায়। ওখান থেকে চলে গেলেন শাম শহরে ফোরাত নদীর ধারে। ওখান থেকে